রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছেন, দুনিয়া থাকার জায়গা না, সময়কে চলে যেতে হবে। এই দুনিয়ার কর্মব্যস্তময় জীবনে পুরা দুনিয়ার এই জীবনটা পুরা ধোঁকা। দুনিয়ার এই পুরো জীবনটা লালসাময় জীবন, ধোঁকাময় জীবন, মরিচিকা ধোঁকা, একেবারে ধোঁকা, যে পুরাপুরি ধোঁকা। অথচ এই দুনিয়ার পিছনে আমরা সবাই আটকে আছি, ব্যস্ত আছি। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যদি এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে যদি মাছির ডানা সম পরিমাণ যদিও দাম থাকতো, তাহলে তিনি কোনো কাফের বেদুইন মুশরিকদেরকে এক তৃষ্ণা পানি পান করাতেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যারা নাফরমানি করে যাচ্ছে, কাফের মুশরিক গাদ্দার, তাদেরকে আল্লাহ তাআলা কি পানি পান করাচ্ছেন না? অবশ্যই করাচ্ছেন। শুধু কেবল পানি নাকি, তাদেরকে যত শান শৌকত, যত টাকা, ধন সম্পদ, অট্টালিকা যা যা দরকার সব কিছু তাদেরকে দিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মাছির দানা সম পরিমাণ দাম আল্লাহ তাআলার কাছে নাই। অথচ দুনিয়ার এই জীবনটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হচ্ছে মুর্দার, আর মুর্দার পচা গন্ধা একটা জিনিস, যে এই দুনিয়ার পিছনে দিনটা 24টা ঘন্টা একাকার করে দুনিয়ার পিছনে ছুটবে। সেই জন্য ওই মরা লাশের জন্য, ওই মৃত জিনিসের জন্য, সেই জন্য একেবারে আকাঙ্ক্ষিত হয়ে আছে। সেই জন্য ওই মরা লাশটাকে সে তালাশ করে, বলে না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকাকালীন সময়ে সে হয়তো অনেক দামি লোক হতে পারে, কিন্তু মৃত্যুর পরে তার কোনো দাম আছে কিনা বলেন? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু দুনিয়ার পিছনে যারা ছুটে পড়বে, দিনটা 24টা ঘন্টা একাকার করে যারা আখিরাতকে ভুলে যাবে, শুধু চায় আরো চায় আরো চায়, এই কুড়ে স্বভাবটা যার থাকবে, সেজন্য একটা লাশের পিছনে ছুটছে, সেজন্য এই মরা দুনিয়াকে তালাশ করে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কত খারাপ কথা! এই দুনিয়ার জীবনটা কেমন দেখুন। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকাময়। দুনিয়া হচ্ছে দুনুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কাছাকাছি। অর্থাৎ আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা একেবারে কিছুই না, একেবারে কাছাকাছি। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে দুনিয়া হিসেবে নাম করেছেন। আখিরাতের তুলনা আমরা একেবারে কাছাকাছি আছি, এজন্য দুনিয়া মানে কাছাকাছি, নিকটবর্তী। আখিরাতের সময়ের তুলনা একেবারে কাছাকাছি, কিন্তু আমরা আখিরাতকে অনেক দূরে মনে করি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ নিচে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, অথচ এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তুমি চলে যাবে, কিন্তু তোমার তো হিসাব নিকাশ দিতে হবে রবের কাছে। কেন তোমরা দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ? দুনিয়াটাও কিছুই না, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মৃত্যুর পর তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস তার সঙ্গে যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, কিন্তু তিনটার মধ্যে থেকে দুইটা জিনিস ফিরে আসে, আর কেবল একটা জিনিস তার কবরে যাবে। আর তিনটি জিনিস হচ্ছে তার আহাল পরিবার পরিজন, তার সম্পদ, তার আমল।
এই তিনটা জিনিস প্রত্যেকের একেবারে কবরের সামনাসামনি যায়, দুইটা জিনিস ফিরে আসে। বলেন তো কোন দুইটা জিনিস? সম্পদ এবং তার পরিবার পরিজন ওই কবর কাছাকাছি যাওয়ার পরে ফিরে আসে, কথা ঠিক কিনা? কিন্তু একটা জিনিস ফিরে আসবে না, আমল। ওই আমলটা আমার আপনার কবরে যাবে, বলেন না সুবহানাল্লাহ। কেবল আমল আমল। কিসের জন্য এত পাগল হয়ে গিয়েছি? শুধু দুনিয়া লাগবে, দুনিয়া চাই, আরো চাই, আরো চাই। ফজর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ইনকাম করলেও শেষ হয় না। ঘুম যাইবার সময় দুনিয়া, ঘুম থেকে উঠেও হায় দুনিয়া, হায় দুনিয়া। হায় রে ভাই, কবরে তো আপনার সম্পদ যাবে না, যাবে নাকি পরিবার পরিজন কেউ আপনার সঙ্গে যাবে? ওই যে সচিব মতিউর রহমান সম্পর্কে যখন তার আগের স্ত্রী সন্তানরা যখন জানলো ওই যে কানাডার মধ্যে অবস্থানরত, তার মেয়ে বলতেছে উনি কোন আমার বাবা না, উনি বাবা নামে কলঙ্ক, তার বিরুদ্ধে আমরা মামলা নিব। আল্লাহর কসম, আমার বাবার বিরুদ্ধে বাবা বলতে নারাজ, কেবলমাত্র নিজেদের প্রেস্টিজের মধ্যে আঘাত হানার কারণে পরিবারের জন্য এত কিছু করার পর কানাডায় অবস্থানরত তার ছেলে সন্তান স্ত্রী তাকে অস্বীকার করা শুরু করছে, কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষের সামান্য স্বার্থের মধ্যে আঘাত যদি লাগে, তাহলে স্ত্রী তার স্বামীর পরিচয় দিতে চায় না, সন্তান তার বাবার পরিচয় দিতে চায় না, কথা ঠিক কিনা? তা আপনি কিসের আশায় এত মত্ত হয়ে আমলটা করো? কিসের আশায়, দুনিয়ার এত মরিচিকা আশায় পড়ে আপনি কেন আখেরাতের জন্য সামানা জোগাড় করবেন না? অথচ আখেরাতে তো কেবলমাত্র আপনার সাথে আপনার আমলে যাবে, আর কিছু যাবে নাকি বলেন? সম্মানিত হাজরিন, ফেল মানি কাজ, আমল মানিও কাজ। ফেল মানি কাজ, কেমন কাজ? এটা করার সাথে সাথে এটা ক্রিয়া শেষ। কিন্তু আমল এমন একটি শব্দ যে আমল করলে এটার ক্রিয়া শেষ হবে না, বরং এটার প্রতিদান আপনি পরকালেও পাবেন, কথা ঠিক কিনা? যেমন আপনি দুনিয়াতে খাবার খেয়েছেন, এই খাবার এটাও তো একটা ক্রিয়া, এটা একটা কাজ না? এটা কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আবার ক্ষুধা লাগিয়ে যাবে। আপনি দুনিয়ার একটা কাজ করেছেন, এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আপনি যদি আমল করেন, এই আমল কি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নাকি আখিরাতেও পাবেন, কবর জগতেও পাবেন? বলেন, কবরে, হাসর, মিজানে, ফুলসিরাতে, সব জায়গার মধ্যে কি এটার প্রতিদান পাবেন। আপনি যদি মসজিদে 2 টাকা দান করেন, এই যে দান করা এটা একটা কাজ, এই কাজটা তথা এই আমলটা, এটা ক্রিয়া কি এখানে শেষ নাকি আপনি পরকালে এটা পাবেন, পরকালে এটা প্রতিদান পাবেন? এই জন্য আমল করা দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন ইয়াদউ লাহু। মানুষ মৃত্যুর পর সাথে সাথে মানুষ ইন্তেকাল করার সাথে সাথে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে আর সে কিভাবে আমল করবে? এটা কি সম্ভব? ইল্লা মিন সালাস, কিন্তু তিনটি কাজ জারি থাকে। কয়টি কাজ বলেন? ইল্লা মিন সদকাতিন জারিয়া, আপনি দুনিয়াতে কোনো ভালো কাজ করে গিয়েছেন, কোনো গাছ লাগিয়েছেন, কোনো মসজিদ নির্মাণ করে গিয়েছেন, কোনো সরাইখানা করে গিয়েছেন। আপনার মৃত্যুর পর দুনিয়াতে ওই মসজিদে, ওই অজুখানা, ওই টাইলসের মধ্যে, ওই গাছের নিচে যতজন মানুষ অবস্থান করবে ততটা এটার একটা পার্সেন্টেজ সব আপনার কবরে পৌঁছতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন একটা ইলম অর্জন করছেন যে ইলমের কারণে আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনার মৃত্যুর পর ওই ব্যক্তি আপনার কথা শুনে যতদিন ওই ছেলে বাঁচবে, ওই ব্যক্তিটা বাঁচবে, নামাজ পড়বে, নেক আমল করবে। ওই নেক আমল করার কারণে আপনি চলে গেছেন, কিন্তু আপনার একটা পার্সেন্টেজ আপনার কবরে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, অথবা ওই সন্তান, এমন একজন সন্তান রেখে গিয়েছেন যে সন্তান আপনার জন্য দোয়া করে, যে সন্তানের কাছে হাজার হাজার মানুষ এসে দোয়া চায়, যে সন্তানের জন্য সবাই দোয়া করে, যে সন্তানের নসিহত সবাই শুনে। এমন একটা সন্তান যদি রেখে যেতে পারেন, আপনি চলে গেছেন, সমস্যা নাই। আপনার ছেলের
কথা শুনে যত মানুষ ইসলামের দিকে আসবে, যত মানুষ ভালো কাজ করবে, তার একটা সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য 3টি কাজ করা দরকার আছে না, বলেন। তো বলতেছিলাম আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীর এই জীবন, দুনিয়ার এই জীবনটা পুরো ধোঁকা, পুরো লালসময় জীবন। আমরা এই মরিচিকার জালে আটকে আছি, আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আমাদেরকে যে চলে যেতে হবে, উই ব্যাক টু লর্ড টু আওয়ার গ্রেভ। আমাদেরকে যে কবরে চলে যেতে হবে সেটাকে আমরা ভুলে গিয়েছি। আমাদের আরো টাকা লাগবে, আরো যশ খ্যাতি লাগবে, আরো সুপার পাওয়ার ক্ষমতা লাগবে। আমার আরো চাই, আরো চাই, এই চাই কুড়ি স্বভাব আমাদেরকে শেষ করে দিয়েছে। টেক এ রেস্ট, থিঙ্ক অ্যাবাউট। একটু রেস্ট নেন, একটু চিন্তা করেন আপনি কোথায় রওনা হচ্ছেন, আপনি কোন দিকে চলে যাচ্ছেন। আস্তে আস্তে আপনি কোন দিকে আস্তে আস্তে আগাচ্ছেন, এই যে কথাগুলো ভাবার আমাদের সময় নাই। এজন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুতু ক্বাবলা আন তামুত। মৃত্যুর আগে মরে দেখো, মরার আগে মরে দেখো। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। হিসাব গ্রহণ করার আগে নিজেরটা হিসাব গ্রহণ করো। আপনি 24টা ঘন্টার মধ্যে আজকে কয়টি নেক আমল করেছেন, কয়টি খারাপ কাজ করেছেন, কয়টি মানুষের পিছনে বাঁশ দিয়েছেন, কয়জন মানুষের উপকারে আপনি কাজ করেছেন, একটু হিসাব নেন। শোয়ার সময় একটু হিসাব গ্রহণ করে আসছে কয়টি খারাপ কাজ করেছেন। এগুলো তো এখন আমাদের এই যে মেডিটেশন, মুরাকাবা, মুশাহাদা, এগুলো করার আমাদের এখন সময় নেই। কারণ আমরা যখন ঘুমাতে যাচ্ছি, আমরা ইন্টারনেট ব্রাউজিং করে যাচ্ছি, এভাবে মোবাইলে নাটক, সিনেমা, গান শুনতে শুনতে কখন যে আমাদের ঘুম এসে যায় আমরা নিজেও জানি না। কথা ঠিক কিনা? আপনি সারাদিন কয়টা ভালো কাজ করছেন এগুলা, বা কয়টা খারাপ কাজ করছেন, এগুলো চিন্তা করার এখন কি নাই, সময় নাই। মুতু ক্বাবলা আন তামুত। মৃত্যুর আগে মরার আগে মরে দেখো। আপনি একটু মুরাকাবা করেন না, কেন করবেন না? আপনি একটু কল্পনা করুন, ধরুন আমি মারা গিয়েছি, তারপরে কি হবে? পরিবার পরিজন সবাই কান্নাকাটি করবে, সবাই হাউতাশ করবে। এক পক্ষে কান্নাকাটি করবে, আরেক পক্ষ যে বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য। কথা ঠিক কিনা? কিছু সংখ্যক মানুষ বাঁশ কাটবে, আবার কিছু সংখ্যক মানুষ ওই যে গুরুস্থানে কবর খুঁড়তে থাকবে, কবর খনন করতে থাকবে। তারপরে এভাবে কিছু মানুষ আমাকে দোয়াবে, দোয়ানোর পর আমাকে আস্তে আস্তে জানাজা দিয়ে আস্তে আস্তে করে আমাকে ঘর থেকে চিরজীবনের জন্য বের করে আমাকে সবাই ছোটে লাথি মেরে আমার কবরটাকে লাথি দিয়ে ছোট আমাকে কবর দিয়ে আসবে। কথা ঠিক কিনা? একটু চিন্তা করুন, এই তো জীবন। ওই কবর আপনাকে যোগের পর যোগ থাকতে হবে, বছরের পর বছর থাকতে হবে। শীত যায়, গ্রীষ্ম আসে, দিন যায়, রাত আসে, কিন্তু কেউ আপনার খোঁজ খবর নিবে না। কি বলেন? কেউ তো আপনার খোঁজ খবর নিবে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা তাকাসুর সূরা নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে রিমাইন্ড দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার অতিরিক্ত পাওয়ার লোভ, অতিরিক্ত চাহিদার লোভ, অতিরিক্ত খাবার লোভ আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই অতিরিক্ত যে চাহিদা, আল্লাহ নিজে বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকবারুন এর বহু বছর মাকাবির, মাকবারা বলে না, মানে গোরস্থান আর কি। যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরের ভিতরে না ঢুকবে ততদিন পর্যন্ত তার চাই আরো চাই, এই যে পুরো স্বভাবটা যাবে না। কথা ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। এটাই বাস্তব। আমি আপনি যতই ওয়াজ করি শুনি, কিন্তু আমরা দুনিয়ার জন্য 24 ঘন্টা মতো থাকবো। কথা ঠিক কিনা? ডোন্ট কেয়ার, এত আমল করার টাইম নেই, আমার টাকা দরকার। হ্যাঁ, একজন বিকাশ ব্যবসায়ী, উনি যার বিকাশ ব্যবসা ভালো, বা যিনি সওদাগর ব্যবসায়ী, যে সেক্টরে আছে না কেন, উনি চিন্তা করে দূর এই সময় নামাজ পড়তে গেলে আমার অনেক টাকা লস আসবে,
অনেক কাস্টমার হারিয়ে ফেলবে, দূর নামাজ পড়ার সময় আছে না, উনি নামাজ পড়ার ওনার সময় নেই। কথা ঠিক কিনা? কেন? অতিরিক্ত পাওয়ার লোভ আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, অতিরিক্ত চাইয়ে চাইয়ে লাভ নাই। কত চাইবা? কবরে যতদিন পর্যন্ত না ঢুকবা ততদিন পর্যন্ত তোমাদের অতিরিক্ত স্বভাব এটা থাকবেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ালাউ আন্না লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাউ ইল্লা তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমকে যদি, প্রত্যেকটা লোককে যদি একটা স্বর্ণের যদি পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরও তার চাই চাই স্বভাব শেষ হবে না। সে বলবে, আরো যদি স্বর্ণের আরেকটা যদি পাহাড় যদি আমার থাকতো। কথা ঠিক কিনা? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আসলে এটাই বাস্তব। আমাদের চাই চাই স্বভাব এটা কখনো পূর্ণ হবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলা আফা ইল্লা তুরাব। তবে হ্যাঁ, যখন মুখের ভিতরে মাটি ঢুকবে সেদিন আমাদের চাই চাই স্বভাব কি হয়ে যাবে? শেষ হবে। তখন তার আগে আমাদের, তার অর্থাৎ কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের চাই চাই স্বভাব এটা শেষ হবে না। হবে? হবে না। আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর এটাই বাস্তব। দুনিয়াতে চলতে হলে চাহিদা থাকবেই। তার মানে এই নয় যে আপনি আপনার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, তাদের মুখে দুই মুঠ আহার উঠানোর জন্য, উঠিয়ে দেওয়ার জন্য আপনি দিনরাত পরিশ্রম করবেন, সমস্যা নাই। সম্পদ অর্জন করতে সমস্যা নাই। কিন্তু আপনি যদি অবৈধভাবে ইনকাম করেন, আপনি যদি আল্লাহর হুকুমকে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, এখানে বলেছে, ইসলাম বলেছে, আপনার এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? আপনি মনে করেন, দূর আমি মারা গেলে আহারে আমার ছেলে মেয়ে কী খাবে না খাবে, আহারে, এই জন্য আপনি নামাজ পড়ার আপনার সময় নেই। আপনি দিন রাত 24টা ঘন্টা একাকার করে আপনি ইনকাম করে যান। আপনাকে বলছি, আপনার মৃত্যুর পরে 2-3 দিন কান্নাকাটি করার পর আপনাকে বলে যাবে। কথা ঠিক কিনা? তারা তাদের মতো করে এই দুনিয়াটাকে, দুনিয়াতে এক্সিস্টেন্ট করার জন্য, দুনিয়াতে চলার জন্য তারা যা যা প্ল্যানিং করার দরকার, সাজার দরকার, তারা করবে। কথা ঠিক কিনা? ওই যে আপনার রেখে যাওয়ার টাকা দিয়ে তারা প্ল্যানিং সাজাবে। বস, তারা মাত্র 2-3 দিন শোক পালন করার পর তারা আবার জীবনের মোড় ঘুরিয়ে, তারা আবার জীবনের পথ চলা আবার নতুনভাবে শুরু করবে। কথা ঠিক কিনা? আর আপনি তো মনে করেন, দূর আমার মারা গেলে কি অবস্থা হবে? কিছুই হবে না। আপনি এটা করতে, আর আপনি এটা বলে বলে আপনি আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। আপনি নামাজ পড়া আপনার সময় নাই, এটা বলে বলে আপনি যে আপনার জীবনকে শেষ করে দিচ্ছেন। আপনি কার পায়ে কুড়াল মারতেছেন বলেন তো? নিজের পায়ে। কার পায়ে? নিজের পায়ে আপনি কুড়াল মারতেছেন। আল্লাহ নিজে বলেন, কাল্লা লাউ তাকাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই যে দুনিয়ার মধ্যে দুনিয়াতে আপনি দিনরাত 24টা ঘন্টা একাকার করে, যে সারাক্ষণ আপনার ক্ষমতা লাগবে, আপনার টাকা লাগবে, বাড়ি লাগবে, এই যে আপনি কুড়ে কুড়ে স্বভাবটা, জীবনটাকে শেষ করে দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরে তুমি জানতে পারবে যে তুমি যে ভুলের মধ্যে ছিলা, অচিরে তুমি এগুলো জানতে পারবে। বেশিক্ষণ নাই, বেশি দিন নাই, হুট করে তপস করে আপনি হঠাৎ করে একদিন পড়ে যাব। কথা ঠিক কিনা? দম যখন ফুরিয়ে যাবে তখনই বুঝতে পারবো, হায় রে, দুনিয়ার জন্য কেন এত কিছু করলাম, কেন? যার একতলা বিল্ডিং আছে, যার একতলা বাড়ি আছে, সে মনে করে, ইস, যদি আমি দোতলা বিল্ডিং করতে পারতাম, দোতলা বাড়ি করতে পারতাম। কথা ঠিক কিনা? যার দোতলা বাড়ি আছে সে আরো আকাঙ্ক্ষা করে 3তলা, 4তলা, 5তলা, এভাবে আমাদের স্বভাব কেন যেন শেষ হতে চায় না। কথা ঠিক কিনা? চাই স্বভাব শেষ হতে চায় না। একজন মেম্বার যখন হয় বহু কষ্ট করে, তখন মেম্বার চিন্তা করে, হায় রে, আমি যদি চেয়ারম্যান হতে পারতাম। আর চেয়ারম্যান হয়ে যাওয়ার পর চেয়ারম্যান মনে করে, হায় রে, আমি যদি এখন এমপি হতে পারতাম, তাহলে তো মোটামুটি একটা থানার রিপ্রেজেন্টেশন করতে পারতাম, প্রতিনিধিত্ব করতে পারতাম। কথা ঠিক কিনা? এমপি হয়ে যাওয়ার পরে উনি বলতে চাই, রে,
আমি যদি একটা মন্ত্রণালয় যদি চালাতে পারতাম, যদি আমি মন্ত্রী হতে, মিনিস্টার হতে পারতাম, কথা ঠিক কিনা? মন্ত্রী হয়ে যাওয়ার পর তারপরও তার চাহিদা শেষ নাই। এই রে, আমি যদি পুরো দেশের যদি প্রতিনিধিত্ব করতে পারতাম, কথা ঠিক কিনা? এই যে চাই চাই স্বভাব আমাদের কেন জানি শেষ হতে চায় না। আল্লাহ বলেছেন যারা চাই চাই স্বভাবের প্রকৃতি, তার হচ্ছে ভিক্ষুক, কি বলেন, তার হচ্ছে ফকিরনি। ওই যে দেখেন না, মসজিদে যখন জিরেফি দেয়, মসজিদের দরজা যখন অনেকগুলো থাকে, ছোট বাচ্চারা এক দরজা দিয়ে যাওয়ার পর জিলেপি নেওয়ার পর তখন তারা চেষ্টা করে অন্য দরজা দিয়ে গিয়ে আবার সামনে সিরিয়াল ধরে জিলেপি নেওয়া যায়। কথা ঠিক কিনা? ঠিক কিছু কিছু মানুষ আছে দিন রাত 24টা ঘন্টাকে একাকার করে, শুধু তাদের আরো লাগবে আরো লাগবে। ও সে বাচ্চার হাতের মধ্যে জায়গায় নেই, তারপর সে অন্য একটা সিরিয়াল ধরে কি আরো জিলেপি লাগবে, সে আরো সিরিয়াল ধরে। কথা ঠিক কিনা? এরকম বাচ্চারা আছে না? ঠিক আমরাও কিছু কিছু মানুষ ওই স্বভাব প্রকৃতির, আমাদের আরো লাগবে। এই জন্য আপনি সুখকে কিভাবে ডিফাইন করবেন, আপনি সুখকে কিভাবে এটা সংজ্ঞায়িত করবেন? সুখ তো হচ্ছে বাড়ি গাড়ি অট্টালিকার মধ্যে না, বরং সুখ হচ্ছে শান্তি আছে অল্পকে শুকুর গুজার মধ্যে। কথা ঠিক কিনা? আল কানাআতু মিফতাহু রাহাতি, আপনার যাই আছে সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্টি থাকেন আর যদি বলেন আলহামদুলিল্লাহ, তবে আপনি সুখ পাবেন, নতুবা আপনি কখনো সুখ পাবেন না। নতুবা আপনাকে এই চাই চাই স্বভাব শেষ করে দিবে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লোভ লালসায় তোমরা মত্ত হয়ে যেও না। দুনিয়ার যেহেতু জীবনটা একেবারে ধোঁকা, লালসাময়, কিছুই না। এই দুনিয়ার মাঝে তোমরা যেহেতু আটকে আছো, এই জন্য তোমাদেরকে আমি যে প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করছি, বর্তমানে আমি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছি। এখন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে। নাহাইতু আন জিয়ারাতুল কবর, আমি প্রথমত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, বর্তমানে আমি আমার নিষেধাজ্ঞা উঠিয়ে দিচ্ছি। এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে। কারণ হচ্ছে কবর জিয়ারত করলে দুনিয়ার যে রং তামাশা কিছুক্ষণের জন্য হলো আপনি ভুলে ওই কবরের জগতের কথা চিন্তামগ্ন হয়ে যান। কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন তো ইনশাল্লাহ। কারণ গুরুস্থানে গুরুস্থানে কত শিশু, কত যুবক, কত বার্ধক্য শুয়ে আছে। এরা আমার আপনার ভাই বোন, এরা আপনার চাচা জ্যাঠা জেঠি, এরা কোনো আকাশ থেকে কোনো দপস করে পড়ে আসে না। কথা ঠিক কিনা? এরা আমার আপনার সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন সব কিছু আমার সাথে করছে, কিন্তু তারা আজকে আমার মাঝে নাই। কথা ঠিক কিনা? তারা কোনো আকাশ থেকে দপস করে পড়ে যায়নি। এই জন্য মাঝে মাঝে গোরস্থানে যাবেন, গেলে আপনার পরকালের কথা মনে হবে। কি যুবক, কি টকবকে যুবক, হ্যাঁ, হঠাৎ করে দপস করে পড়ে যায়। কথা ঠিক কিনা? আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন, মনে করছেন আমি তো যুবক, রং জরা যৌবন, জং ধরে শেষ, এই যৌবনের কারণে আপনি অনেক কিছু করবেন। আরে ভাই, আপনার মতো কত টকবকে যুবক হঠাৎ করে একটু সামান্য একটু অসুস্থ হয়ে সে লাঠি দর করতে বাধ্য হলো। কথা ঠিক কিনা? আপনার হুঙ্কারে পুরো সমাজ, একটা গ্রাম অঞ্চল, থানা কেঁপে ওঠে, কিন্তু আল্লাহ পাক একটা সামান্য রোগ দিয়েছে, এখন আপনি লাঠি ছাড়া চলতে পারেন না। কথা ঠিক কিনা? কোথায় গেলে এত শক্তি সামর্থ্য, যার হুঙ্কারে সব কিছু তছনছ হয়ে যেত, কুসকুস কালো চুলগুলো একেবারে সাদা শুভ্র হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সামান্য জীবনে, সামান্য এই জিন্দিগির মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার হায়াতটা কেমন তোমরা জানো? কোনো ব্যক্তি যদি তার এই আঙ্গুলকে যদি সমুদ্রের মধ্যে সে যদি ভিজায়, চুবায়, ওই আঙ্গুলটাকে যদি উঠানোর পর তাহলে আঙ্গুলের মধ্যে পানি কতটুকু লাগছে বলেন তো? সামান্য একটি কোনায় সমুদ্র, বিশাল জলরাশি,
আপনার আঙ্গুলকে চুবানোর পর আঙ্গুল উঠানোর পর কতটুকু পানি আসবে বলেন? ঠিক আল্লাহ রাসূল এভাবে বুঝাতে চাচ্ছেন, ঠিক আখিরাতের তুলনা দুনিয়ার হায়াতটা হচ্ছে এরকম। সুবহানাল্লাহ। বললাম এক ফোঁটায় আসছে, কিন্তু এক ফোঁটা সমুদ্রের মধ্যে কত যে টনে টনে পানি আছে, কত লিটার, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আপনি হিসাব করতে পারবেন না। ধরুন আপনি ওটা আখিরাত কল্পনা করেন, তো আখিরাতের তুলনায় সামান্য এক ফোঁটা কি আছে বলেন? দুনিয়ার এই জীবন কি দাম আছে বলেন? কিন্তু আমরা তো বুঝার চেষ্টা করি না। আমরা এই দুনিয়ার জন্য, দুনিয়ার যশ খ্যাতির জন্য আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন, আপনি যে শুকরিয়া আদায় করবেন, আপনি যে বলবেন আলহামদুলিল্লাহ, ও রব তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, সেই বলার আমাদের সুযোগ নাই, আছে নাকি? আমরা কি শুকরিয়া আদায় করি? ও আল্লাহ আমাকে যা দিয়েছ আলহামদুলিল্লাহ। ইরানের একজন বিখ্যাত কবি, আপনারা হয়তো নাম শুনেছেন, আল্লামা শেখ সাদি। নাম কি? শেখ সাদি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই যে এটা কবিতা, এটা একটা কবিতা, রাসূলের প্রেমে পড়ে তিনি এই কবিতা রচনা করেছেন। এই কবিতা রচিত হচ্ছে ইরানের ফার্সি কবি শেখ সাদি। এই শেখ সাদি একবার আক্ষেপ করতে লাগলেন, হায়রে আমি ইরানের মধ্যে এত বড় কবি, অথচ আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, মানে আমি যে স্যান্ডেল পরে চলবো এরকম আমার পায়ের মধ্যে কোনো কি নাই, স্যান্ডেল নাই, আমার একটা তৌফিকই নাই যে স্যান্ডেল পরে আমি চলাফেরা করবো। হায়রে তিনি আফসোস করতে লাগলেন, একটা স্যান্ডেল কিনে মতো তার কাছে কোনো টাকা নাই। তিনি আফসোস করতে করতে ঘর থেকে যখন বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে দেখলেন একজন ভিক্ষুক, সে ভিক্ষা খুঁজতেছে, তার দুই পায়ে নাই। কি নাই বলেন? তার দুই পাই নাই। তখন তিনি সাথে সাথে সেজদা পড়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমার স্যান্ডেল নাই জন্য আমি আক্ষেপ করি, আল্লাহ ওই ব্যক্তি তো দুই পাই নাই, সে কিভাবে চলবে? আল্লাহ তুমি তো আমাকে পা দিয়েছো, তোমার রহমত, তোমার ইহসান, মায়া দয়া। এই জন্য সম্মানিত হাজরিন, আপনি যা কিছু আছে তা নিয়ে যদি সন্তুষ্টি থাকেন, তবেই আপনি সুখ নামক যে একটা পায়রা সেটা আপনি দেখতে পাবেন। আর যদি আপনি আরো চাই, আরো চাই, আরো লাগবে, সেটা লাগবে। কিছু কিছু আমাদের ভাইরা এবং মা বোনরা ঘরের মধ্যে ফার্নিচার আছে আলহামদুলিল্লাহ, শুধু এখন আরো দরকার, আরো দরকার। স্বামী তাফিকে নাই, এমন প্রেশার ক্রিয়েট করে এই ফার্নিচার লাগবে, সেই ফার্নিচার লাগবে। স্বামী বেচারা বাধ্য হয় তখন অবৈধ পথের ইনকাম করার, অবৈধ পথ বেছে না, কথা ঠিক কিনা? এই মানে বিভিন্ন কেসে আমরা জর্জরিত। না, এটা করা যাবে না। এই যে হানাহানি, খুন খারাপি, মারামারি, রাহাজানি, খুন খারাপি, ডাকাতি, এই সব কিছু কেন? একটাই কারণ, আমার আরো টাকা লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো যশ খ্যাতি লাগবে, কথা ঠিক কিনা? এই সময় আমাদেরকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে, অথচ আমাদের কোনো কি নাই বলেন, কোনো খবর নাই। সম্মানিত হাজরিন, এই দুনিয়াটা কিছুই না। দুনিয়াটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি স্বপ্ন নেই। আপনি ঘুমে যেভাবে অনেক কিছু দেখেন, আপনি চলে গেছেন আমেরিকা, আপনি চলে গেছেন ইন্ডিয়ার দার্জিলিং, আপনি চলে গেলেন সিকিম, আপনি চলে গেলেন থাইল্যান্ড, জাপান, জার্মান, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আপনি খেতার বালিশ নিয়ে তো শুয়ে আছেন, কথা ঠিক কিনা? ঠিক। আমি আপনি অনেক রং তামাশায় লিপ্ত হয়ে আছি। যখন আমার আপনার সামনে আজরাইল চলে আসবে, যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবেন আরে দুনিয়াটা তো কিছুই ছিল না, দুনিয়াটা কিছুই না। এই জন্য দুনিয়াটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি স্বপ্নের ন্যায়। বহু আগেকার একটা ঘটনা, 3 জন যুবক জীবিকার উদ্দেশ্যে বের হলো। কয়জন যুবক? 3 জন যুবক। দুনিয়াটা হচ্ছে 3 জন যুবকের ব্যাখ্যার নেই। কেমন ব্যাখ্যা? তারা বের হলো জীবিকা নির্বাহ করবে, তখন তারা এই 3 জন যুবক বিশাল একটা তারা 4টি স্বর্ণের টুকরা পেল। কয়টি টুকরা বলেন? 4টি স্বর্ণের টুকরা পেল। পাওয়ার পর এখন তারা এগুলাকে উদ্ধার করে তারা একটা রুমে অবস্থান করছে যেন কেউ না দেখে। তখন কি করলো, তাদের অনেক ক্ষুধা লেগেছে। তো যাই হোক, 3 জনের মধ্যে থেকে একজনকে পাঠাইছে, যাও তুমি আমাদের জন্য নাস্তা নিয়ে আসো। যাকে ওই 2 জন ব্যক্তি নাস্তা আনার জন্য
পাঠালেন। ওই ব্যক্তি চিন্তা করলো, হায় রে, স্বর্ণ যেহেতু 4টে টুকরা, যদি আমি যদি এই দুজনকে শেষ করে দিতে পারি তাহলে তো স্বর্ণের 4টে টুকরা আমার হয়ে যাবে। এই জন্য সে পরোটার সাথে রুটির সাথে বিষ মিশাই দিয়েছে। এরই মধ্যে দুইজন প্ল্যানিং সাজেছে, এই লোকটা আসুক, যদি আসে আমরা তাকে মেরে ফেলবো, যদি মেরে ফেলি তাহলে তো আর আমরা তুমি 2 পিস পাবে, আমি 2 পিস, তুমি 2 পিস, এখানে তো আর কোনো ভাগাভাগি করা লাগবে না, কথা ঠিক কিনা? ব্যাস, ওই ব্যক্তি যখন আসলো, বাকি ওই দুইজন যুবক এই যুবককে একেবারে মেরে ফেললো। মারার পর তারা বললো, আরে বিশাল ক্ষুধা লেগেছে, কিছু তো খাওয়া দরকার, যাক তারা তো খুশি, নাস্তা নিয়ে আনছে, ব্যাস তারাও নাস্তা খেয়েছে, খাওয়ার সাথে সাথে তারাও ইন্তেকাল করে গেছে, কথা ঠিক কিনা? তারাও শেষ, তারাও মৃত্যুবরণ করছে। স্বর্ণের জায়গায় পড়ে আছে, মধ্যখানে 3জন যুবকের জীবন্ত লাশ পড়ে আছে, কথা ঠিক কিনা? ঠিক দুনিয়াটা হচ্ছে 3জন যুবক আর 4টি স্বর্ণের টুকরার মতো। দুনিয়ার এই গাড়ি বাড়ি অট্টালিকা দালান কোটা সব কিছু পড়ে থাকবে, আমি আপনি থাকতে পারবো না, কথা ঠিক কিনা? আপনি মনে করেন, হায় রে, আমি না থাকলে আমার পরিবার পরিজন কেমন চলবে? আপনি একটিবার থিঙ্ক 1 মিনিট, আপনি 1 মিনিট কল্পনা করেন, দৌড়া আপনি নাই, আপনার জন্য কি দুনিয়া বসে আছে নাকি? না, মৃত্যুর পর আপনার অফিসের চেয়ারটা অন্য একজন দখল করবে, কথা ঠিক কিনা? আপনার ঘরের যে কাপড় চোপড়, যে স্বর্ণ অলঙ্কার, যে রূপা, যে গণি অলঙ্কার মণিমুক্তা, সেটা আরো কয়েকজন ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা ঝগড়া তর্কাতর্কির মধ্যে লিপ্ত হয়ে যাবে, কথা ঠিক কিনা? আপনার মৃত্যুর পরে আপনার ওই অফিসটা চেয়ার খালি থাকবে না, আপনার মৃত্যুর পরে আপনার ওই যে খাট এটা আর খালি থাকবে না, কথা ঠিক কিনা? এই জন্য আমিহীন দুনিয়া একটু কল্পনা করুন, ধরুন আপনি নাই, দুনিয়া কি অবস্থা আছে? দুনিয়ার মতোই করে চলবি না, আমি আপনি থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, আমরা এখানে থাকার জন্য আসে নাই। আল্লাহ তাআলা এই সূরা তাকাসুর দিয়ে আমাদেরকে রিমাইন্ড দিচ্ছেন, বারবার স্মরণ করে দিচ্ছেন, দুনিয়াটা হচ্ছে ধোঁকা, মরীচিকা, লালসাময়। এই লালসাময় মরীচিকার জীবনে আমরা লিপ্ত হয়ে আছি, আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে আছি। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য দুনিয়াতে আমি আপনি যে ইনকাম করি না কেন, যাই ইনকাম করি, দিন শেষে যদি বলি আলহামদুলিল্লাহ ও রব, তুমি আমাকে যা দিয়েছো শুকরিয়া, এই বলে যদি আল্লাহর যদি হুকুম পালন করেন, তবে আপনি সাকসেসফুল ব্যক্তি, নতুবা আপনি সফল হবেন না। দুনিয়া টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, অট্টালিকা, ওসি ডিসি এসপি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস, এটি কোনো সফলতা নয়। সফলতা হচ্ছে যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়ে যাকে জান্নাতে এন্ট্রান্স করাবেন, সেই হচ্ছে প্রকৃত সফল, কথা ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত হাজরিন, সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমি একটাই কথা বলবো, দুনিয়া কামাই করতে গিয়ে আমরা যেন আমাদের আখিরাতকে না ভুলে যাই। আমরা যারা মিশুক ড্রাইভার আছি, যারা ব্যবসায়িক আছি, আমরা যারা শ্রমিক, কৃষক, মজুর, যে আমরা ডিপার্টমেন্টে আছি, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদেরকে চলে যেতে হবে। আখিরাত আমার আপনার জন্য অপেক্ষা করছে, আমাকে আপনাকে আল্লাহ তাআলার সামনে পাই পাই করে হিসাব দিতে হবে, কথা ঠিক কিনা? আমাদের জীবনের হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই হিসাব দিতে হবে, এই জন্য সাবধান। তারপরে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা অবশ্যই তোমরা, ইলমাল ইয়াকিন অবশ্যই তোমরা জানতে পারবে, নিশ্চিত জ্ঞানের অধিকারী লাভ করতে পারবে কিয়ামতের দিন। হায়রে, আমরা তো ভুল করছি, দুনিয়ার এই মরিচিকা জীবনের পিছনে ধোঁকায় পড়ে আমরা আমাদের জীবনকে শেষ করছি। তারপরে লাতারাউন্নাল জাহিম, আল্লাহ নিজে বলেন, এই যে তুমি দুনিয়ার মধ্যে রং তামাশায় লিপ্ত হয়ে আছো, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই আমি তোমাকে জাহান্নাম দেখাবো, অবশ্যই আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, অবশ্যই তুমি 2 চোখে জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই যে দুনিয়ার মধ্যে আমরা যে এত রং তামাশায় লিপ্ত হয়ে আছি,
আমাদেরকে এই 63 বছরের এই 70 বছরের জিন্দগির পাই পাই করে হিসাব দিতে হবে। তুম্মা লাতুস আলুন্না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকিদ এমফেসাইজ করেছেন, অবশ্যই লাতুস আলুন্না, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াউমাইদিন, সেদিন কিয়ামতের দিন, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা যে তোমাকে এত নিয়ামত দিয়েছে, তোমাকে যে অনেক টাকার মালিক বানিয়েছে, তোমাকে যে ওসি ডিসি এসপি বানিয়েছে, হাফেজ মাওলানা মুফতি বানিয়েছে, তোমাকে যে আল্লাহ তাআলা ওই যে ফকিরের তুলনায় তোমাকে যে আল্লাহ তাআলা চমৎকার একটা ফ্যামিলি দান করেছেন, ঘর বাড়ি দান করেছেন, এগুলো কোন কাজে ব্যয় করেছো? এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি পাই পাই করে হিসাব জিজ্ঞাসা করবেন। তুম্মা লাতুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, অবশ্যই আমি তোমাদেরকে কিয়ামতের দিন দুনিয়ার এই নিয়ামত, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এগুলো সম্পর্কে আমার সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি প্রশ্ন উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক কদমও তার পাই না হতে পারবে না। লা তাজুলু কদমান ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালু আন খামসিন আন উমরি ফিমা আফনা। ও বান্দা, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করছো? এই প্রথম প্রশ্ন তো ফেল। জীবনকালকে কিভাবে কাটাইছো? আন শাবাবি ফিমা আফনা, তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছি, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? ইসলামের পক্ষে ব্যয় করেছো নাকি ইসলামের বিপক্ষে ব্যয় করেছো? তোমার তো শক্তি সামর্থ্য আছে, এলাই তুমি যাই করতে পারবে নাকি? কথা ঠিক কিনা? যা তাই ইচ্ছে করা যাবে? তারপর হচ্ছে ওয়ান মালিহি ফিমা ইকতাসাবাত ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে উপার্জন করছো এবং কিভাবে ব্যয় করছো? কি ডিজে গানের জন্য সম্পদ ব্যয় করছো? খেলাধুলা আসরের জন্য কিভাবে উপার্জন করছো? এই দুটো প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আমিলা ফিমা আলিমা, ও বান্দা, তুমি যা কিছু জেনেছো অতটুকু অনুযায়ী, তুমি যা কিছু জেনেছো এই জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক কদমও তার পাই নাড়াতে পারবে না। এই 5টি প্রশ্নের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। যাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের এই 70 বছরের জিন্দিগি সম্পর্কে আল্লাহ তাআলার কাঠগড়া, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে। অতএব আপনি কিভাবে হিসাব দিবেন এটা আপনার কাছে আমি প্রশ্ন ছুঁয়ে দিলাম। আল্লাহর হুকুম কি পালন করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনার বিষয়, আপনি আপনার রবের সামনে কিভাবে দাঁড়াবেন সেটা আপনি কিভাবে হিসাব দিবেন আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই যে আমরা সূরা তাকাসুর নিয়ে আলোচনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার ইনকাম করার পাশাপাশি যেন আমরা আখিরাতমুখী যেন আমাদের জীবনযাপন যেন করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সর্বনা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।